হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তৃপ্তিজ বলেকে তোমাদের আরেকবার অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল টাইম হচ্ছে 8:30। দেখো আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তার মানে ভেবেছে সকালবেলা অনেক সকালে উঠেছি, আমার সমস্ত কাজকর্ম করে টোরে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে। আজকে ভাবলাম একটু বাপের বাড়ি যাবো, অনেকদিন পর একটু ভেবেছিলাম আগের দিন রাত্রে যে একটু বাপের বাড়ি যাবো। মা ফোন করলো, বলো অনেকদিন আসিস না, এসে একটু ঘুরে যা। যাই হোক, তো রাত্রিবেলা সেরকম বৃষ্টি বৃষ্টি ছিল না, মাঝরাতে থেকে খুব বৃষ্টি হচ্ছিল আর এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ছেলেকে নিয়ে কি করে যাব। তো এখানে দেখো আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বলেছিল তুমি কোনো রান্না বান্না করো না, আমি এসে দোকান থেকে এসে রান্না করে খাবো। এই সকালে রান্না করলে আমি এসে দুপুরবেলা খেতে পারবো না, ঠান্ডা জিনিস ভালো লাগে না। তো যাই হোক, তা মা বলছিল এখানে এসে সকালে তাহলে তোরা খাওয়া দাওয়া করিস, তোরা তারা খেয়ে দিয়ে আসিস না, রান্না বান্না ঝামেলাটা রাখিস না। তো আমি ভাবলাম ঠিক আছে, সকাল সকাল উঠে ঘরটর মুছে স্নান টান করে পুজো দিয়ে তীর্থকে একটু খাইয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে যাব। আর বৃষ্টি থামছে না। তো আমার হাজব্যান্ড ফোন করে বললো যে বৃষ্টির মধ্যে কি তুমি কি বেরোবে। তো আমি বললাম না, বৃষ্টি হলে কি করে যাব, ওর এমনি শরীরটা দুদিন ভালো থাকে না, তো বৃষ্টি হলে ঠান্ডা লেগে যাবে যদি বেরোয় বৃষ্টির জল। তো বললাম ঠিক আছে, রান্নাটা বসিয়ে দিই। তো বলছে হ্যাঁ বসিয়ে দাও। তো আবার আমি এখন আলু সিদ্ধ ভাত বসিয়েছি, ফ্রিজে ছিল মাছ, ট্যাংরা মাছ আর ইলিশ মাছ, একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পর আমি তারপরে সকালে যে আলু সিদ্ধ ভাতটা করেছি আমি আর মেয়ে খেয়ে নেবো। আমার মেয়ে তো খুব ঘ্যান ঘ্যান করছে, বৃষ্টি কমলে যাবে। তো তাই বললাম দেখছি বৃষ্টি যদি কমে তাহলে আমি যাবো। তো ভাবছিলাম আজকে একটু বাপের বাড়ি যাবো, তো যা আর হলো না, বাইরে বৃষ্টি পড়ছে। আর তো তীর্থস্থান এখন একটু ভালো আছে, এক সপ্তাহের উপরে হয়ে গেছে, তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর আমার এই ক্যামেরাটা না একটু ডিস্টার্ব করছে, কেন ঘোলাঘোলা টাইপের কোনো একটা কিছু একটা হয়েছে। যাই হোক, চেষ্টা করছি তাও তোমাদের সঙ্গে আমার ব্লগটা তুলে ধরার জন্য। তো আমার তীর্থস্থান এখন একটু ভালো আছে। আগের ব্লগে তোমাদের বলেছি যে আমার তীর্থস্থানের শরীরটা খারাপ, খুব পটি হচ্ছিলো, 3-4 দিন কন্টিনিউ এরকম হচ্ছিলো। তো ওষুধ খেতে খেতে এখন কমেছে, ভালো আছে। দেখো এখন দুপুরে রান্না করতে সোজা চলে এসেছি, এখানে মশলা কষাচ্ছি। তার আগে মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে চিকেন আছে। তো দেখতেই পাচ্ছ চিকেন রান্না হবে, যেহেতু ট্যাংরা মাছ নামিয়েছি, ইলিশ মাছ নামিয়েছি। তো সেইগুলো বাদ দিয়ে এখন চিকেন দেখাচ্ছি, কারণ হাজব্যান্ড ফোন করে বললো যে একটু চিকেন পাঠাচ্ছি, চিকেন রান্না করো, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার একটু চিকেন খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম পাঠিয়ে দাও, রান্না করছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছটা ট্যাংরা মাছটা রেখে দিয়েছি, তার থেকে দুটো ইলিশ মাছ রেখে দিয়েছি যে কুমড়ো শাক দিয়ে একটু তরকারি করব। তো এই হচ্ছে রান্না। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও পুরো দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটা ফুটে গেছে আমার। তো দেখতে পাচ্ছ ভাতটা ফুটে গেছে। তো সরাটা সরিয়ে নেব, ফ্যানটা পড়ে যাচ্ছে বলে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তো মেয়ে বলছে এখনও মা বৃষ্টিটা কমে গেছে, বিকেলে চলো না, রান্না তো হয়ে গেছে প্রায়। তো রান্না না বসলে তোমাকে বলতাম যাওয়ার জন্য। তো চলো রান্নাটা করে টুরে, তীর্থসেনা ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে চান করিয়ে তো কিছুক্ষণ থাকলো খেলে টেলে, তারপরে আবার দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি 3টের দিকে। এখন টাইম হচ্ছে 3:20, অনেকটা লেট হয়েছে আজকে খেতে আমার। তো এইদিকে হাজব্যান্ড আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখানে আমি খেতে বসছি। ও আমার পাশে বসে বলছে কি তুমি যাবে তো। তাই বললাম যে আমি খেয়ে নিই, তুই রেডি হতে থাক। তো আমি খেয়ে দিয়ে তারপর আমি রেডি হবো, বাসন টাসন ধুতে হবে যেহেতু। দেখ কাকি যায় নাকি, তো আমি আমার যা আমার মেয়ে তিনজনেই বেরিয়ে পড়বো খাওয়া দাওয়ার পর। তো চলো প্রথমে কুমড়ো শাক দিয়ে আমি খেয়ে নেবো, তারপরে আমি মাংসটা দিয়ে খেয়ে নেবো। তো মেয়ে উঠে রেডি হতে গেল, যে বললাম খুব খুশি হলো, অনেকদিন যেহেতু যায় না। তো বললো চলো একটু ঘুরে আসি। তো বললাম চল। তো দেখতেই পাচ্ছ আমি চিকেন দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর আমি বাসন ধুয়ে আমরা রেডি হয়ে নেবো, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছ আমি আমার যা বেরিয়ে পড়েছি, পিছনে আছে আমার মেয়ে যেহেতু ক্যামেরাটা ধরে আছে তার জন্য পিছনে আছে, ওকে আর দেখাতে পারিনি। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন দেখো আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সবাই মিলে ফুল আড্ডা মারছি, অনেকদিন পর আসলাম যা হয়। আর এদিকে দেখো আমাদের রিদ্দেশনা নাচ করছে, আর আমার দাদার মেয়ে বসে আছে আমার পাশে, আমার দিদিও বসে আছে, আমার মেয়ে তো ফোন ঘাঁটছে। আর এদিকে তীর্থসোনাকে দেখতে পাচ্ছ না, কারণ তীর্থসোনা তো মামা বাড়ি এসে এর কোলে তার কোলে দাদুর কোলে দিদুরে কোলে মামার কোলে ঘুরে বেড়াচ্ছে। আর রিদ্ধি তো কার কোলে যাচ্ছে না, ভাইকে যে নিচ্ছে তাকে উল্টে মানে বকা দিচ্ছে, মানে এমন চেঁচাচ্ছে, ভাই কাউকে দেওয়া যাবে না, আর নিজেও যাবে না, ভাইকেও যেতে দেবে না। তা ভাইকে এখন বসিয়ে রাখিয়েছে, মাসির নিয়ে বসে আছে ভাইকে। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে গান চলছে আর এদিকে মেয়ে হচ্ছে নাচ করছে, দেখতেই পাচ্ছ। তো আমরা চলে আসবো ভাবলাম, তো মা বললো এখন যাস না, আমি একটু চাউমিন নিয়ে আসি, চাউমিন খেয়ে তারপর যাস খান। আর তীর্থসেনা তো চুপ করে মাসি পিসে এক কোণের দিকে বসে আছে, ও সবার কাণ্ড কারখানা দেখছে যে সবাই কী করছে, বিশেষ করে রিদ্ধি কী করছে সেটাই দেখছে, নাচ করছে। তো দেখো এখন সবাই গান টান দেখছে, নাচ করছে, আর মা চাউমিন নিয়ে এসছে। তো এখন আমরা সবাই চাউমিন খেয়ে নেব। তো চলো
খেয়ে নিয়ে এখন সোজা বাড়ি চলে যাব, যেহেতু বাড়িতে গেলেও কোনো রান্না চাপ নেই, যেহেতু একটু দুপুরে চিকেন আছে। আর বাড়ি গিয়ে রাত্রিবেলা ভাত, শাপলা ভাজা আর একটু মাছ ভাজা করে নেবো। আর দেখো বাড়ি চলে এসেছি, মেয়েকে নিয়ে একটু পড়াতে বসে গেছি, যেহেতু মেয়ে সকালে পড়া আছে। মেয়ে আজকে সকাল থেকে বায়না করছে যাবে যাবে, তো ওর জন্য যাওয়া হলো, ওর ঘ্যানঘ্যানির জন্য। তো মেয়ের অনেক দিন যায় না, যেহেতু বুঝতেই পারছো। আর তৃতীয় সোনা হচ্ছে ঘুমাচ্ছে, আর মেয়েকে পড়াতে বসলাম। তো মেয়ের বায়না রাখার জন্য আজকে যাওয়া হলো মামা বাড়িতে। তো চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন